এটা কোনো কথা হলো না তো। আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। না না, আপনার নর্মাল সৌজন্যতা যদি না রাখেন তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা করা যাবে না। না, আমি একটু ব্যাখ্যাটা একটু করতে চাই, সুযোগ যেহেতু পেয়েছি। আমি নিজেই আপনাদেরকে ডাকতাম, কাইন্ডলি আপনারা এসছেন, আমি অত্যন্ত আনন্দিত। সেখান থেকে আমরা তখন বার্ন ইউনিটে আমরা আসলাম এবং আমরা অবশ্যই বার্ন ইউনিটে দেখলাম এবং যেভাবে যতটুকু সম্ভব তখন সিঙ্গাপুরের সাথে তারা যোগাযোগ করতে চেষ্টা করছিলেন। সো রাত 10টা পর্যন্ত, 9:30 10টা পর্যন্ত সেখানেই ছিলাম। সো ওই একটা প্রেক্ষিতে তখন আমি এই বিষয়টা যখন ঘরে ফিরছি তখন এই পরীক্ষার বিষয়টা সামনে আসলো। অনেকেই প্রশ্ন বলছিলেন, জানাচ্ছিলেন যে এখানে আমরা পেছানো হবে কি না হবে, কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক ইত্যাদি। এবং সেই প্রসেসের মাধ্যমে কয়েকজন উপদেষ্টার সঙ্গেও আমাদের কথা হয়েছে সেটা। এবং এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে, যে প্রশ্নপত্রগুলো চলে গিয়ে থাকলে এক ধরনের বিষয় হবে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো ইত্যাদি, সেগুলো ফিরিয়ে আনা, এই বিষয়গুলো নিশ্চিত করেই কিন্তু আমরা তখন হয়েছে সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাবো, সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই পরীক্ষা যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্তে অনেক আগেই দ্রুতই এটা নেওয়া যেতে পারতো, এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে এবং পরবর্তীকালে ওই 2:30 3টা ওই সময়টাতে অবশ্যই না। তাহলে কি সিদ্ধান্ত কি, তাহলে কি আপনি কি মনে করেন? আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। এটা এককভাবে ভাবতে হবে না। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে এবং পরবর্তীকালে ওই 2:30 3টা ওই সময়টাতে অবশ্যই না। তাহলে কি সিদ্ধান্ত কি, তাহলে কি আপনি কি মনে করেন? আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই, কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক, সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল। এটা এককভাবে ভাবতে হবে না। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? গতকাল যে শিক্ষার্থীরা আসলো তারা হলো শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেছিল। সচিব আমরা বিকেল নাগাদ দেখলাম সচিবের প্রত্যাহার করা হয়েছে। স্যার, শিক্ষা উপদেষ্টার বিষয়টা আসলে না, সেটা সরকার বিবেচনা করবে। দাবি তো আর এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে? আপনি কি মানে এখানে কোন রকমের এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা, প্লিজ যেটা শেষ হলো আর স্যার, এই অবস্থাপনা রেট ধরে স্যার বলতে চাই, এখান থেকে আসলে শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের লার্নিংটা কি স্যার? না, এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন আপনার, না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি, আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি। ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে, আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কোনো কথা হলো না তো। আপনি তো আমাকে জেরা করতে পারেন না, তাহলে মামলা করেন, কোর্টে যান। না না, আপনার নর্মাল সৌজন্যতা যদি না রাখেন তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা করা যাবে না। না, আমি তো সেটাই বলেছি যে সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে, আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, সেই আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি বেঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। তবে আপনি প্লিজ আর আমাকে করবেন না।
তো এই আমার এতটুকু এখানে বক্তব্য। আমি একটা প্রশ্ন করব স্যার, সামগ্রিকভাবে আমি আপনার তো অনেকগুলো দুই একজন ওখানে আমি একটা প্রশ্ন করতে চাই স্যার, সামগ্রিকভাবে তো মানে শিক্ষার্থী অভিভাবক সবার মধ্যে তো অব্যবস্থাপনা বা সবাই একটু ভোগান্তির মধ্যে পড়েছে, সেই জায়গায় কি আপনারা একটু রিগ্রেট করবেন বা কিছু? না, এখানে ভোগান্তির মধ্যে আমার এই যে ব্যাখ্যা যেটা দিলাম, তারপরেও যদি আমার ধারণা তারা এই ব্যাখ্যা দেওয়ার তারা যদি ভেবে থাকেন তারা ভোগান্তির মধ্যে পড়েছিলেন, তাদের সেই ধারণাটা পাল্টাবে বলে আমি মনে করি। আবার বাস্তবে অনেক শিক্ষার্থী রয়েছেন এবং তাদের পিতামাতা রয়েছেন, তারা অসন্তুষ্টও হয়েছেন যে এটা কেন সময় মতো হলো না, এই বাস্তবতাও কিন্তু রয়েছে। তো কাজে সেটাও একটু বিবেচনার মধ্যে নিতে হবে। এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া এটা মোটেই সঠিক না। যেরকম প্ল্যান করতে হয়, রোল ব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে হয়েছে, বা এটা যদি আগে নেওয়া যেত ভালো হতো, কিন্তু আগে নেওয়া সেটা সম্ভব হয়নি সঙ্গত কারণে।